হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক জেনারেল নলেজ। আজকে আমি 89টা জিকের কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, এই জেনারেল নলেজের কোশ্চেনগুলো আমি কর্মসংস্থান পেপার থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সুতরাং সমস্ত ক্রেডিট কর্মসংস্থান পেপারে। আমাদের প্রথমে আছে জেনারেল সায়েন্স। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, কোন প্রাণীর দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি পরিলক্ষিত হয়? আনসার, বহুকোষী প্রাণী হাইড্রার দেহে। বহুকোষী প্রাণী হাইড্রা এর দেহে বা হাইড্রার দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি পরিলক্ষিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন কোন উদ্ভিদের পাতায় ক্যালসিয়াম কার্বনেটের ক্লাস পাওয়া যায়? আনসার, রবার ও বট। রবার ও বট গাছের পাতায় ক্যালসিয়াম কার্বনেটের ক্লাস পাওয়া যায়। কোশ্চেন 3, যে পাত্রের মাধ্যমে তাপের পরিমাপ করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিটার। যে পাত্রের মাধ্যমে তাপের পরিমাপ করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিটার। তো বন্ধুরা, তোমরা যারা ইংলিশে পড়তে চাও, দেখো প্রত্যেকটি কোশ্চেনের ইংলিশ টার্মটাই আমি নিচেতে দিয়ে দিয়েছি, তোমরা ইংলিশগুলো ফলো করতে পারো। ইংলিশগুলো ফলো করলে তোমরা অনেক কিছু টার্ম শিখতে পারবে এবং অনেকটা ইংলিশ তোমাদের একদম ভালো হয়ে যাবে, তোমরা ইমপ্রুভ করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সরণ কি রাশি? সরণ একটি ভেক্টর রাশি। সরণ একটি ভেক্টর রাশি। কোশ্চেন 5, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন 6, পজিটিভ তড়িৎ বহনকারী সব কণাকে বলা হয় ক্যাটায়ন। পজিটিভ তড়িৎ বহনকারী সব কণাকে বলা হয় ক্যাটায়ন। কোশ্চেন 7, পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম কি? পরমাণু। পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম পরমাণু। নেক্সট কোশ্চেন 8, তাপ গতিবিদ্যার সূত্রের প্রণেতা হলেন বিজ্ঞানী জুল। তাপ গতিবিদ্যার সূত্রের প্রণেতা হলেন বিজ্ঞানী জুল। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো আছে ইতিহাস থেকে নেওয়া হয়েছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 9 পড়ছি। 14 দফা দাবি উত্থাপিত করেন মোহাম্মদ আলী জিন্নাহ। 14 দফা দাবি উত্থাপিত করেন মোহাম্মদ আলী জিন্নাহ। কোশ্চেন 10, মাদ্রাজ লেবার ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা বিপি ওয়াদিয়া। মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা বিপি ওয়াদিয়া। মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা বিপি ওয়াদিয়া। কোশ্চেন 11, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রা। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রা। কোশ্চেন 12, পাকিস্তান শব্দের অর্থ কি? পাকিস্তান শব্দের অর্থ পবিত্র ভূমি। পাকিস্তান শব্দের অর্থ পবিত্র ভূমি। কোশ্চেন 13, কোন আন্দোলনের ফলশ্রুতি যাদবপুর বিশ্ববিদ্যালয়? আনসার, বঙ্গভঙ্গ আন্দোলন। কোন আন্দোলনের ফলশ্রুতি যাদবপুর বিশ্ববিদ্যালয়? আনসার, বঙ্গভঙ্গ আন্দোলন। কোশ্চেন 14, হোমরুল কথার অর্থ কি? হোমরুল কথার অর্থ স্থায়িত্ব শাসন। হোমরুল কথার অর্থ স্থায়িত্ব শাসন। কোশ্চেন 15, হান্টার কমিশন কবে নিযুক্ত হয়েছিল? আনসার, 1882 সালে। হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল 1882 সালে। কোশ্চেন 16, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। কোশ্চেন 17, ভারতে প্রথম মে দিবস পালন করেন সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। ভারতে প্রথম মে দিবস পালন করেন সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো আছে জিওগ্রাফি থেকে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 18 পড়ছি। সম্প্রতি লন্ডনে রপ্তানি হলো নাগাল্যান্ডের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পাওয়া লঙ্কা রাজা মির্চ। এটি জিআই ট্যাগ পায় 2008 সালে। সম্প্রতি লন্ডনে রপ্তানি হলো নাগাল্যান্ডের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পাওয়া লঙ্কা রাজা মির্চ। এটি জিআই ট্যাগ পায় 2008 সালে। কোশ্চেন 19, যুক্তরাষ্ট্রের লিভারপুল শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকা থেকে বাদ পড়ল। যুক্তরাষ্ট্রের লিভারপুল শহর
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকা থেকে বাদ পড়ল? কোশ্চেন 20, মহাশূন্যের দূরত্ব মাপার একক কি? আলোকবর্ষ। মহাশূন্যের দূরত্ব মাপার একক হচ্ছে আলোকবর্ষ। কোশ্চেন 21, গ্রিনিচ মধ্যরেখার অপর নাম কি? জুলু টাইম। গ্রিনিচ মধ্যরেখার আরেক নাম জুলু টাইম। কোশ্চেন 22, সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা পাওয়া রামাপ্পা মন্দির ভারতের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান এর মর্যাদা পাওয়া রামাপ্পা মন্দির ভারতের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। কোশ্চেন 23, যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। যখন বৃষ্টি হয় বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। কোশ্চেন 24, ইউরোপের রুর উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কয়লা? ইউরোপের রুর উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কয়লা। কোশ্চেন 25, ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম। ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম। কোশ্চেন 26, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। কোশ্চেন 27, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত শিবসমুদ্রম। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত শিবসমুদ্রম। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো আছে পলিটিক্স থেকে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 28 পড়ছি। নাগাল্যান্ড 1962 সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। নাগাল্যান্ড 1962 সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। কোশ্চেন 29, ভারতের নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে। ভারতের নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে। কোশ্চেন 30, ভারত শাসন আইন 1935 দ্বারা রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব রাখে। ভারত শাসন আইন 1935 দ্বারা রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব রাখে। কোশ্চেন 31, কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়? আনসার রেগুলেটিং আইন 1773। রেগুলেটিং আইন 1773 দ্বারা বাংলার গভর্নর পদকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। কোশ্চেন 32, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো আছে ইকোনমিক্স থেকে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 33 পড়ছি। নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ম্যাগমা ফিনকর্প লিমিটেডের নাম বদলে রাখা হয়েছে পুনাওয়ালা ফিনকর্প। নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ম্যাগমা ফিনকর্প লিমিটেডের নাম বদলে রাখা হয়েছে পুনাওয়ালা ফিনকর্প। কোশ্চেন 34, কোন ব্যাংক সম্প্রতি দোকানদার ওভারড্রাফট স্কিম চালু করলো? আনসার HDFC ব্যাংক। কোন ব্যাংক সম্প্রতি দোকানদার ওভারড্রাফট স্কিম চালু করলো? আনসার HDFC ব্যাংক। কোশ্চেন 35, কে সম্প্রতি ই-রুপি ডিজিটাল পেমেন্ট সলিউশন চালু করলো? আনসার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী সম্প্রতি ই-রুপি ডিজিটাল পেমেন্ট সলিউশন চালু করলো। কোশ্চেন 36, কোন ব্যাংক সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ে 1 মিলিয়ন গ্রাহক অতিক্রম করলো? আনসার অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ে 1 মিলিয়ন গ্রাহক অতিক্রম করলো। কোশ্চেন 37, করোনা টিকা কেনার জন্য পাকিস্তানকে মোট 500 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। করোনা টিকা কেনার জন্য পাকিস্তানকে মোট 500 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। কোশ্চেন 38, স্বল্প আয়ের মানুষদের ঋণ মঞ্জুর করার জন্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি ডিজিটাল প্রয়াস নামে একটি অ্যাপ ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করল। স্বল্প আয়ের মানুষদের ঋণ মঞ্জুর করার জন্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি ডিজিটাল প্রয়াস নামে একটি অ্যাপ ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করল। বন্ধুরা, এরপরে জিকে কোশ্চেনগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 39 পড়ছি। কোন রাজ্য সম্প্রতি ভারতের রেলওয়ে মানচিত্রে প্রবেশ করলো? আনসার মণিপুর। মণিপুর রাজ্য সম্প্রতি ভারতের রেলওয়ে মানচিত্রে প্রবেশ করলো। বন্ধুরা, এই কোশ্চেনগুলোর সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, এইগুলো তোমাদের খুব কাজে লাগবে, তোমাদের জেনে রাখা উচিত। দেখো, ট্রায়াল রানের জন্য অসমের শিলচর রেলওয়ে স্টেশন থেকে মণিপুরের বেঙ্গাই চুনপাও রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় একটি যাত্রীবাহী ট্রেন রাজধানী এক্সপ্রেস। নেক্সট কোশ্চেন 40, সম্প্রতি প্রয়াত বীরভদ্র সিং 87 বছর বয়স, ভারতের কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? আনসার হিমাচল প্রদেশ। সম্প্রতি প্রয়াত বীরভদ্র সিং 87 বছর বয়স, ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। কোশ্চেন 41,
ভারতের প্রথম চলমান সাধু জলের টানেল অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়াটিক কিংডম কোথায় তৈরি হয়েছে? আনসার ক্রান্তিবীর রায়না রেলওয়ে স্টেশনে। ভারতের প্রথম চলমান সাধু জলের টানেল অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়াটিক কিংডম তৈরি হয়েছে ক্রান্তিবীর রায়না রেলওয়ে স্টেশনে। এর সঙ্গে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত এটি। কোশ্চেন 42, কোন চলচ্চিত্রের মূল ক্যামেরা নেগেটিভটি সম্প্রতি ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার সংগ্রহশালায় স্থান পেল? আনসার পিকে চলচ্চিত্র। কোন চলচ্চিত্রের মূল ক্যামেরা নেগেটিভটি সম্প্রতি ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার সংগ্রহশালায় স্থান পেল? আনসার পিকে চলচ্চিত্র। কোশ্চেন 43, সুইডেনের প্রধানমন্ত্রী এখন কে? স্টিফেন লোফভেন। সুইডেনের প্রধানমন্ত্রী এখন স্টিফেন লোফভেন। নেক্সট কোশ্চেন 44, উত্তরাখণ্ডের চিফ সেক্রেটারি হিসাবে মনোনীত হলেন সুখবীর সিং সাধু। উত্তরাখণ্ডের চিফ সেক্রেটারি হিসাবে মনোনীত হলেন সুখবীর সিং সাধু। কোশ্চেন 45, গরুর গোবর থেকে তৈরি ভারতের প্রথম ও একমাত্র রঙের নাম খাদি প্রাকৃতিক রং। গরুর গোবর থেকে তৈরি ভারতের প্রথম ও একমাত্র রঙের নাম খাদি প্রাকৃতিক রং। কোশ্চেন 46, হাইতির প্রধানমন্ত্রী এখন কে? এরিয়েল হেনরি। হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। নেক্সট কোশ্চেন 47, কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং হিসাবে সম্প্রতি দায়িত্ব নিলেন এয়ার কমান্ডার রান সিং। কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং হিসাবে সম্প্রতি দায়িত্ব নিলেন এয়ার কমান্ডার রান সিং। নেক্সট কোশ্চেন 48, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এখন পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এখন পুষ্কর সিং ধামি। কোশ্চেন 49, কোন সংস্থা সম্প্রতি বায়োডিগ্রেডেবল প্যাকেজিং পণ্য তৈরি করলো? আনসার ডিআরডিও। ডিআরডিও সম্প্রতি বায়োডিগ্রেডেবল প্যাকেজিং পণ্য তৈরি করলো। কোশ্চেন 50, নিউট্রিনো গার্ডেন প্রজেক্টের জন্য অসমের কোন জেলা সম্প্রতি স্কচ পুরস্কার পেল? আনসার কাছাড়। নিউট্রিনো গার্ডেন প্রজেক্টের জন্য অসমের কাছাড় জেলা সম্প্রতি স্কচ পুরস্কার পেল। কোশ্চেন 51, 100% করোনা ভাইরাসের প্রথম ডোজ সম্পন্নকারী প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। 100% করোনা ভাইরাসের প্রথম ডোজ সম্পন্নকারী প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। কোশ্চেন 52, ভারতের কোন রাজ্যে কুনওয়ার যাত্রা শুরু হতে চলেছে? আনসার উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে কুনওয়ার যাত্রা শুরু হতে চলেছে। কোশ্চেন 53, কোন দেশে সম্প্রতি বিশ্বের সবথেকে পুরানো গয়না খুঁজে পাওয়া গেল? আনসার জার্মানি। জার্মানিতে সম্প্রতি বিশ্বের সবথেকে পুরানো গয়না খুঁজে পাওয়া গেল। কোশ্চেন 54, ব্যাংক হুইতে সোল ইকুইটাস বইটির লেখক ডক্টর সি.কে. গারোই আলী। ব্যাংক হুইতে সোল ইকুইটাস বইটির লেখক ডক্টর সি.কে. গারোই আলী। কোশ্চেন 55, পালেক্কু পাট্টাভি শিখাম বইটির লেখক জালা মাঞ্চিলি শিবাজি। পালেক্কু পাট্টাভি শিখাম বইটির লেখক জালা মাঞ্চিলি। কোশ্চেন 56, বিশ্ব মস্তিষ্ক দিবস পালিত হয় 22শে জুলাই। বিশ্ব মস্তিষ্ক দিবস পালিত হয় 22শে জুলাই। নেক্সট কোশ্চেন 56, বিশ্ব মস্তিষ্ক দিবস পালিত হয় 22শে জুলাই। বিশ্ব মস্তিষ্ক দিবস পালিত হয় 22শে জুলাই। অ্যাডিশনাল ইনফরমেশন, আর এই বছরের থিম স্টপ মাল্টিপল স্ক্লেরোসিস। স্টপ মাল্টিপল স্ক্লেরোসিস। কোশ্চেন 57, জাতীয় সম্প্রচার দিবস পালন করা হয় 23শে জুলাই। জাতীয় সম্প্রচার দিবস পালিত হয় 23শে জুলাই। কোশ্চেন 58, বিশ্বের দীর্ঘতম বালির দুর্গ কোন দেশে তৈরি হয়েছে? ডেনমার্ক। উচ্চতা 21.16 মিটার। বিশ্বের দীর্ঘতম বালির দুর্গ কোন দেশে তৈরি হয়েছে? আনসার ডেনমার্ক। উচ্চতা 21.16 মিটার। কোশ্চেন 59, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 4টি স্কচ পুরস্কার পেল? আনসার পশ্চিমবঙ্গ সরকার। 1টি প্লাটিনাম, 1টি গোল্ড ও 2টি সিলভার পুরস্কার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি 4টি স্কচ পুরস্কার পেল। তার মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পেয়েছে 1টি প্লাটিনাম, 1টি গোল্ড ও 2টি সিলভার পুরস্কার। কোশ্চেন 60, কোন অর্ডন্যান্স ফ্যাক্টরি সম্প্রতি ট্রিকা অর্থাৎ ট্রিচি কার্বাইন নামে একটি নতুন উচ্চ প্রযুক্তির ও কম শব্দযুক্ত অস্ত্র তৈরি করলো? আনসার তামিলনাড়ুর অর্ডন্যান্স ফ্যাক্টরি তিরুচিরাপল্লী। তামিলনাড়ুর অর্ডন্যান্স ফ্যাক্টরি তিরুচিরাপল্লী সম্প্রতি ট্রিকা অর্থাৎ ট্রিচি কার্বাইন নামে একটি নতুন উচ্চ প্রযুক্তির ও কম শব্দযুক্ত অস্ত্র তৈরি করলো। কোশ্চেন 61, মহারাষ্ট্রের লোকায়ুক্তা হিসাবে সম্প্রতি মনোনীত হলেন VM কানাডে। মহারাষ্ট্রের লোকায়ুক্তা হিসাবে সম্প্রতি মনোনীত হলেন VM কানাডে। কোশ্চেন 62, কোন রাজ্য সরকার সম্প্রতি ভারতের প্রথম আগাম
ভূমিকম্প সতর্কীকরণ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলো? আনসার উত্তরাখণ্ড রাজ্য সরকার। উত্তরাখণ্ড রাজ্য সরকার সম্প্রতি ভারতের প্রথম আগাম ভূমিকম্প সতর্কীকরণ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলো। অ্যাডিশনাল ইনফরমেশন, অ্যাপটির নাম রাখা হয়েছে উত্তরাখণ্ড ভূমিকম্প অ্যালার্ট। অ্যাপটির নাম কি? উত্তরাখণ্ড ভূমিকম্প অ্যালার্ট। নেক্সট কোশ্চেন 63, কোন বলিউড অভিনেত্রীর নামে সম্প্রতি কাশ্মীরে একটি ফায়ারিং রেঞ্জের নাম রাখলো ভারতীয় সেনা? আনসার বিদ্যা বালান। কোন বলিউড অভিনেত্রীর নামে সম্প্রতি কাশ্মীরে একটি ফায়ারিং রেঞ্জের নাম রাখলো ভারতীয় সেনা? আনসার বিদ্যা বালান। অ্যাডিশনাল ইনফরমেশন, এটির নাম রাখা হয়েছে বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ। বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ। নেক্সট কোশ্চেন 64, ভারতীয় বিমান বাহিনী কোন রাজ্যে রাফাল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি করলো? আনসার পশ্চিমবঙ্গে। ভারতীয় বিমান বাহিনী পশ্চিমবঙ্গ রাজ্যে রাফাল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি করলো। কোশ্চেন 65, নাউরুতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন মনপ্রীত বোহরা। নাউরুতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন মনপ্রীত বোহরা। নেক্সট কোশ্চেন 66, কে সম্প্রতি বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসাবে K2 উচ্চতা 8611 মিটার পর্বতশৃঙ্গ জয় করল? আনসার পাকিস্তানের 19 বছর বয়সী পর্বতারোহী শেহজাদ কাশিফ। পাকিস্তানের 19 বছর বয়সী পর্বতারোহী শেহজাদ কাশিফ সম্প্রতি বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসাবে K2 উচ্চতা 8611 মিটার পর্বতশৃঙ্গ জয় করল। কোশ্চেন 67, কোন দেশে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় নীলপাথর উদ্ধার হলো? আনসার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় নীলপাথর উদ্ধার হলো। কোশ্চেন 68, কোন টাইগার রিজার্ভ সম্প্রতি সেরা ব্যবস্থাপনার জন্য আর্থ গার্ড বিভাগে নেট ওয়েস্ট গ্রুপ আর্থ হিরোজ পুরস্কার পেল? আনসার মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলায় অবস্থিত সাতপুরা টাইগার রিজার্ভ। মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলায় অবস্থিত সাতপুরা টাইগার রিজার্ভ সম্প্রতি সেরা ব্যবস্থাপনার জন্য আর্থ গার্ডিয়ান বিভাগে নেট ওয়েস্ট গ্রুপ আর্থ হিরোজ পুরস্কার পেল। কোশ্চেন 69, বর্ডার রোড অর্গানাইজেশন সম্প্রতি কোথায় বিশ্বের সর্বোচ্চ রাস্তা তৈরি করলো? আনসার পূর্ব লাদাখের উমলিংলা পাশে। বর্ডার রোড অর্গানাইজেশন সম্প্রতি পূর্ব লাদাখের উমলিংলা পাশে সর্বোচ্চ রাস্তা তৈরি করলো। এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আছে, 52 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা 19,300 ফুট উচ্চতায় তৈরি হয়েছে। কোশ্চেন 70, সম্প্রতি প্রথমবার সমুদ্রে ভাসমান ভারতে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজটির নাম INS বিক্রান্ত। ভালো করে শোনো, সম্প্রতি প্রথমবার সমুদ্রে ভাসমান ভারতে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজটির নাম INS বিক্রান্ত। কোশ্চেন 71, কোন শহর সম্প্রতি ভারতের প্রথম শহর হিসাবে 100% মানুষের করোনা টিকা দেওয়ার নজির গড়লেন? আনসার উড়িষ্যার শহর ভুবনেশ্বর। উড়িষ্যার শহর ভুবনেশ্বরে সম্প্রতি ভারতের প্রথম শহর হিসাবে 100% মানুষের করোনা টিকা দেওয়ার নজির গড়লেন। কোশ্চেন 72, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এখন কে? নিকোল পসিনিয়ান। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পসিনিয়ান। কোশ্চেন 73, ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড ভালগারি এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড ভালগারির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। নেক্সট কোশ্চেন 74, কে 2021 সালের মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হলেন? আনসার পুনের টিকা প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডক্টর সাইরাস পুনাওয়ালা। পুনের টিকা প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডক্টর সাইরাস পুনাওয়ালা সম্প্রতি 2021 সালের মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হলেন। এর সঙ্গে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, ভালো করে শোনো তোমরা। করোনা মহামারীর সময় কোভিশিল্ড টিকা তৈরি করার ক্ষেত্রে অসামান্য কাজের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। নেক্সট কোশ্চেন 75, 2021 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। 2021 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। বন্ধুরা দেখো পরের কোশ্চেন নাম্বার 76, কে সম্প্রতি সম্মানীয় উইল এইসনার কমিক ইন্ডাস্ট্রি পুরস্কার পেলেন? আনসার মুম্বাইয়ের গ্রাফিক্স শিল্পী আনন্দ রাধাকৃষ্ণন। মুম্বাইয়ের গ্রাফিক্স শিল্পী আনন্দ রাধাকৃষ্ণন সম্প্রতি সম্মানীয় উইল এইসনার কমিক ইন্ডাস্ট্রি পুরস্কার পেলেন। এর সঙ্গে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আছে, তোমরা কিন্তু এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো জেনে নেবে, তোমাদের জ্ঞান বাড়বে, তোমরা অনেক কিছু শিখতে পারবে। লেখক রামভীর গ্রাফিক্স উপন্যাস ব্লু ইন গ্রিন এই অসামান্য অবদানের জন্য সেরা চিত্রশিল্পী বা মাল্টিমিডিয়া শিল্পী ইন্টেরিয়ার আর্ট পুরস্কার পেয়েছেন তিনি।
নেক্সট কোশ্চেন 77। ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান হিসাবে সম্প্রতি দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল সতীশ নামদেও ঘোরমাদে। ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান হিসাবে সম্প্রতি দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল সতীশ নামদেও ঘোরমাদে। কোশ্চেন 78। পেরুর প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি মনোনীত হলেন গুইদো বেল্লিদ্দো। পেরুর প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি মনোনীত হলেন গুইদো বেল্লিদ্দো। কোশ্চেন 79। কোন সংস্থা সম্প্রতি ভারতের প্রথম ইলেকট্রনিক কোভিড-19 RNA টেস্ট কিট কোভিয়ম তৈরি করলো? আনসার IIT হায়দ্রাবাদ। কোন সংস্থা সম্প্রতি ভারতের প্রথম ইলেকট্রনিক কোভিড-19 RNA টেস্ট কিট কোভিয়ম তৈরি করলো? আনসার IIT হায়দ্রাবাদ। এর সঙ্গে একটি অ্যাডিশনাল ইনফরমেশান আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু জেনে রাখো। এই টেস্ট কিটের সাহায্যেই ঘরে বসেই যে কোনো বিশেষজ্ঞের তত্ত্বাবধান ছাড়াই করোনা পরীক্ষা করা সম্ভব হবে। নেক্সট কোশ্চেন 80। কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসাবে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য সব সরকারি চাকরিতে 1% সংরক্ষণ চালু করলো? আনসার কর্ণাটক রাজ্য সরকার। কর্ণাটক রাজ্য সরকার সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসাবে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য সব সরকারি চাকরিতে 1% সংরক্ষণ চালু করলো। বন্ধুরা এর পরে কোশ্চেনগুলো আছে গেমস অ্যান্ড স্পোর্টস থেকে আছে। প্রথম কোশ্চেন নাম্বার 81 পড়ছি। টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় অলিম্পিক দলের প্রেস অ্যাটাচি হিসাবে সম্প্রতি মনোনীত হলেন BK সিনহা। টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় অলিম্পিক দলের প্রেস অ্যাটাচি হিসাবে সম্প্রতি মনোনীত হলেন BK সিনহা। কোশ্চেন 82। 2020-21 মরশুমে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হলেন মোহনবাগানের প্রাক্তন গোলকিপার শিবাজী বন্দ্যোপাধ্যায়। 2020-21 মরশুমে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হলেন মোহনবাগানের প্রাক্তন গোলকিপার শিবাজী বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন 83। এবছর টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় অলিম্পিয়ানদের জন্য গানের নাম হিন্দুস্তানি ওয়ে। এবছর টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় অলিম্পিয়ানদের জন্য গানের নাম হিন্দুস্তানি ওয়ে। এর সঙ্গে একটা এডিশনাল ইনফরমেশন আছে। গানটির সুর দিয়েছেন AR রহমান ও গিয়েছেন অনন্য বিড়লা। কোশ্চেন 84। 2020-21 সালে AFC ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করবে গোকুলাম কেরালা FC মহিলা দল। 2020-21 সালে AFC ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করবে গোকুলাম কেরালা FC মহিলা দল। কোশ্চেন 85। 2026 সালে কোন দেশ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? আনসার ভারত। 2026 সালে ভারত ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। কোশ্চেন 86। টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক্স বিচারক হিসাবে মনোনীত হলেন দীপক কাবরা। টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক্স বিচারক হিসাবে মনোনীত হলেন দীপক কাবরা। কোশ্চেন 87। 2022 সালের ফেব্রুয়ারিতে খেলো ইন্ডিয়া যুব গেমস 2021 ভারতে কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? হরিয়ানা। 2022 সালের ফেব্রুয়ারিতে খেলো ইন্ডিয়া যুব গেমস 2021 ভারতের হরিয়ানা রাজ্যে অনুষ্ঠিত হবে। কোশ্চেন 88। সম্প্রতি প্রয়াত পল অর্নড্রভ 71 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার কুস্তিগির। সম্প্রতি প্রয়াত পল অর্নড্রভ 71 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার কুস্তিগির। আমাদের লাস্ট কোশ্চেন 89। 2021 সালে জুনিয়র উইম্বলেডনের সিঙ্গলস বিভাগে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি টেনিস খেলোয়াড় সমীর বন্দ্যোপাধ্যায়। 2021 সালে জুনিয়র উইম্বলেডনের সিঙ্গলস বিভাগে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি টেনিস খেলোয়াড় সমীর বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আছে, শুনে নাও তোমরা। মার্কিনী প্রতিদ্বন্দ্বী ভিক্টর লিলোভকে 7-5, 6-3 ব্যবধানে হারিয়ে। তো বন্ধুরা তোমরা সকলে জানো এইগুলি আমি কর্মসংস্থান পেপার থেকে নিয়েছি, তোমার সঙ্গে শেয়ার করছি। আর তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমার ইমেল আইডি তোমাদের নিচে দেওয়া আছে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।